অলিম্পিক আয়োজনে ব্যস্ততা বেড়েছে প্যারিসে। গেমসের নিরাপত্তা বাড়াতেও নানা রকম উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার। প্রস্তুতির শেষ মুহূর্তে বাড়ছে ফ্রান্সের খরচও। ধারণা করা হচ্ছে প্যারিস অলিম্পিকে ফ্রান্স সরকারের খরচ হতে পারে বাজেটের প্রায় দ্বিগুণ। করোনার পর এবারই প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মেলা বসছে এবারের অলিম্পিকে। প্রস্তুতির কোনো কমতিও রাখতে চাইছে না ফ্রেঞ্চ গভর্নমেন্ট। তবে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে নিরাপত্তা ইস্যুতে। গত মাসে গেমসের সিকিউরিটি প্ল্যানিং চুরি হয়ে যাওয়ায় আবারও ঢেলে সাজাতে হচ্ছে পুরো পরিকল্পনা। অলিম্পিক গেমসের নিরাপত্তা দিতে 20,000 সৈন্য ও 40,000 পুলিশ নিয়োগ করতে চলেছে ফ্রান্স সরকার। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 10 লাখ মানুষ তল্লাশির আওতায় থাকবে। অ্যাথলেট আর অলিম্পিক ভেন্যুর কাছাকাছি বাসা বাড়িতেও আলাদা তল্লাশি চালাবে গোয়েন্দারা। ড্রোন আক্রমণের শঙ্কায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক উপস্থিতি কমিয়ে ফেলা হয়েছে। প্যারিসের প্রাণকেন্দ্রে থাকা সিন নদীর তীর থেকে প্রথমে 6 লাখ দর্শককে উদ্বোধনী অনুষ্ঠান 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। উপভোগের সুযোগ দেওয়ার কথা থাকলেও এখন সেই সুযোগ পাবেন 3 লাখ আমন্ত্রিত অতিথি। এর মাঝে কর্মীদের ধর্মঘটে তাদের পেছনেও অতিরিক্ত বড় অঙ্কের টাকা খরচ করছে ফ্রান্স। সব মিলিয়ে প্যারিস অলিম্পিকের আনুমানিক খরচের পরিমাণ গিয়ে ঠেকতে পারে 500 কোটি ইউরোতে। অথচ হোস্টের দায়িত্ব পাওয়ার পর ফ্রান্স খরচের হিসাব দিয়েছিল 300 কোটির আশেপাশে। মেগা এই গেমসে এবার হবে 329 ইভেন্ট, যেখানে অংশ নেবেন 206 দেশের 10,500 অ্যাথলেট। 26 জুলাই থেকে শুরু হতে যাওয়া এবারের অলিম্পিকের মূল ভেন্যু উত্তর প্যারিসের স্টাদে দ্য ফ্রান্স স্টেডিয়াম। এছাড়া অলিম্পিকের জন্য 15টি ও প্যারা অলিম্পিকের জন্য থাকছে 11টি সিটি সেন্টারও। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।